আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ বলতে খুবই মারাত্মক গুরুত্বপূর্ণ। এটা না জানলে আমাদের বহু নামাজ জিন্দেগির বাদ, বহু ইবাদত বাদ। আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে সালাত, অপবিত্র অবস্থায় সালাতের নিকটবর্তী হইতে না করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু। নেশা করে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম নামাজের নিকটবর্তী হতে নিষেধ করেছেন, কি করে? নেশা করে। ঠিক তেমনি ভাবে যার উপর গোসল ফরজ, সেজন্য কি না করে? নামাজে না যায় যতক্ষণ না পবিত্র না হয়। পবিত্র হয়ে তারপর সালাত আদায় করতে যাবে। পবিত্রতা অর্জনের 3টা ধাপ আছে, ভালো করে বুঝি। গোসল, ওযু, তায়াম্মুম। আমরা ওযু তায়াম্মুমের আলোচনা আজকে করব না, যেহেতু লম্বা হয়ে যায় আলোচনা, এজন্য আমরা ইনশাআল্লাহ আরেকদিন করব। আজকে গোসলটা নিয়ে আমরা কথা বলি। এবং এটা এত গুরুত্বপূর্ণ, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 222 নম্বর আয়াতে সূরা বাকারায় বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। অপবিত্রতা থেকে যারা বাঁচে এবং যারা তাওবা করে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। এখন এই যে অপবিত্রতা থেকে বাঁচা, এই বাঁচার পদ্ধতি, এটা কি নিজে বানিয়ে নিলে হবে? আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে পবিত্রতা হাসিল করতে হবে। নবীজি যেভাবে বলেছেন সেভাবে পবিত্রতা হাসিল করতে হবে। বিশ্বাস করুন, আমাদের এখনকার জেনারেশন এবং আমরা বহু মানুষ আছি যে আমাদের ফরজ গোসল হয় না। সবাই আমাদের স্বামী স্ত্রী মেলামেশা হচ্ছে, এখানে সবাই অ্যাডাল্ট এবং সবাই বিবাহিত, কেউ নাই এমন যে বিবাহিত না। কিন্তু আপনার আমার জিন্দেগির বহুত ফরজ গোসল হয়নি। গোসলের ফরজ কি আপনি আর আমি জানি না। একটু চিন্তা করে দেখেন কি ভয়াবহ। আপনি একটা অ্যাডাল্ট ছেলে যে বিয়ে করেছে, আপনি জিজ্ঞেস করে দেখেন না, ভাই গোসল তুমি কিভাবে করেছো? সে বলতে পারতেছে না। গোসলের ফরজটা কি একটু বলবা? না, সে জানেই না। আচ্ছা, আল্লাহ তাআলা অন্য আয়াতে যারা পবিত্রতার সাথে থাকে, যারা পবিত্র থাকে, তাদের প্রশংসা করেছেন। সূরা তাওবাতে 108 নম্বর আয়াত, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। অর্থাৎ মসজিদে কুবার কথা বলেছেন, ওখানে যারা সালাত আদায় করে, ওখানে যারা পবিত্রতা হাসিল করে সালাতে যায়, তাদের প্রশংসা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে কারীমে। তার মানে যারা পবিত্রতা অর্জন করে আল্লাহর দেখানো পথে, রাসূলের দেখানো পথে, আল্লাহ তাদের প্রশংসা কোরআনে করেছেন। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। এই পবিত্রতা যদি আপনার আমার হয়, তাহলে কোরআন আপনার আমার পবিত্রতার প্রশংসা করেছে। যখন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনার আমার পবিত্রতাটা হবে, তখন কোরআন আপনার আমার প্রশংসায় পঞ্চম। কোরআনে আল্লাহ আপনার আমার কথা বলেছেন, পবিত্র বান্দা বান্দীদের প্রশংসা করেছেন, দৃষ্টান্ত কায়েম করেছেন আল্লাহ তাআলা। এবং দেখেন ইবনে মাজার একটা হাদিসে আসছে, 185 নম্বর হাদিসে, লা ইয়াকবালুল্লাহু সালাতান ইল্লা বিতুহুরিন। শুরুতে যে আয়াত তিলাওয়াত করলাম, আল্লাহ বলেছেন যদি গোসল ফরজ হয় নামাজের আশেপাশেও যায় না, নেশাগ্রস্ত হয়ে নামাজের আশেপাশে যাবে না। এই ইবনে মাজার 185 নম্বর হাদিসে রাসূল বলতেছেন, তুমি যদি অপবিত্র হও তাহলে নামাজ কবুল হবে না। অপবিত্র ব্যক্তির নামাজ কবুল হয় না। সারা রাত তাহাজ্জুদ আদায় করছে, ওযু ছিল, সারা রাত তাহাজ্জুদ আদায় করেছে, কিন্তু তার উপর গোসল ফরজ ছিল, তার খবরই নেই। এমনকি দুঃখজনক, সমাজে এই আলোচনাগুলো হয়ই না। আমাদের 2 ঘন্টা 1.5 ঘন্টার ওয়াজ হয়। আজকে হয়তোবা আমাদের এই ওয়াজ, আমরা যে প্র্যাকটিসিং নবীজির সুন্নাহ ইসলাম নিয়ে আমরা যে আলোচনা করতেছি, এই জন্য হইতেছে। এখন এখানে যদি আপনাদেরকে আমি আকৃষ্ট করার জন্য, বা আরেকটা দাওয়াত না পাইলে হাদিয়াটা দিয়ে কেমন কি একটা ব্যাপার স্যাপার আছে, বা এই
এই চিন্তা থেকে করতাম, তাহলে তো চিন্তা করতাম আজকে সুরটা টানটা যেন এমন হয় যেন কাইন্দা কুইন্দা সবাই অস্থির হয়ে যায়। তাহলে এই অজুর গোসলের কথা কইলে আপনারা কাঁদতেন, গোসলের হুজুর কি ওয়াজ করতে আছে আন্তাজে মান্তাজে কি করছে, এটা সবাই পারি আমরা গোসলের পরে কি, হ্যাঁ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকার আমাদের প্রত্যেকটা ভাই প্রত্যেকটা বোনের জন্য। আল্লাহ তাআলা পবিত্র বান্দাবান্দীদের প্রশংসা কোরআনে কারীম করেছেন। এবং এই হাদিসে ইবনে মাজার 185 নম্বর হাদিসে রাসূল বলতেছেন, যার পবিত্রতা নাই তার নামাজ কবুল হবে না, অপবিত্র বান্দাবান্দীর নামাজ কবুল হয় না। অন্য হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, সুনানে আবু দাউদে আসছে, ইবনে মাজাতে আসছে, মিফতাহুস সালাত আত-তুহুর, মিফতাহুস সালাত আত-তুহুর। কি জাকির ভাই, মসজিদে ঢুকতে গেলে এই তালার চাবি লাগে না? আপনারা তো ওইখানে আবার কি রিমোট কি বাটন দিয়ে কত সুন্দর করে রাখছেন, তাই না? মসজিদে ঢুকতে গেলে চাবি লাগে, তাই না? হ্যাঁ, তাইলে সালাতে যে দাঁড়াবো, সালাতের চাবিটা হলো পবিত্রতা। সালাতের পবিত্রতা, সালাতের চাবি কি? পবিত্রতা। যার পবিত্রতা নাই তার সালাত ওপেনই হয় নাই। এত ইম্পর্টেন্ট। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য হাদিসের মধ্যে এটা এই হাদিসে আসছে, মুসনাদে আহমদের হাদিসে আসছে, ইবনে মাজার হাদিসে আসছে 276 নম্বর হাদিসে, তারপর দেখা গেছে আবু দাউদের হাদিসে 61 নম্বর হাদিসে এই হাদিস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে, তিরমিজির হাদিসে 2799 নম্বর হাদিসে বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরিচ্ছন্ন এবং পরিচ্ছন্নতাকে তিনি কি করেন? পছন্দ করেন। ইউহিব্বুত তাইয়্যিবা, পরিচ্ছন্ন যে থাকে তাকে কি করেন? আল্লাহ ভালোবাসেন। আরো বলেছেন, আমি আর ওইদিকে যাচ্ছি না, মানে দুঃখিত, ইউহিব্বুত তাইয়্যিবা মানে আল্লাহ তাআলা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা, যে আল্লাহ পবিত্র, তিনি পবিত্রতাকে পছন্দ করেন। এবং এই হাদিসে আরেক অংশে বলেছেন যে নাযীফুন ইউহিব্বুন নাযাফা, তিনি পরিচ্ছন্ন এবং পরিচ্ছন্নতাকেও কি করেন? আল্লাহ পছন্দ করেন। তাহলে ভাইরা আমার, এখানে আমি কোরআন এবং হাদিস থেকে 6টি রেফারেন্স টেনেছি, দিলে আরো অনেক দেয়া যেত। আমি সবসময় খেয়াল রাখি যে আলোচনাটা আমাদের যেন একটা সংক্ষিপ্ত সময়ের মাঝে শেষ হয় এবং আমাদের যেন মনে থাকে। আচ্ছা, এই যেগুলো বললাম, এগুলো যদি আয়াত আপনার আমার মনে নাও থাকে, কথাটা তো মনে থাকবে যে পবিত্রতার গুরুত্ব আছে। পবিত্র বান্দাবান্দীদের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন। আল্লাহ বলেছেন, পবিত্র যারা অপরিচ্ছন্নতা অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে, তার মানে যারা পবিত্র থাকে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন। তারপরে বলেছেন যে পবিত্র না, যে না পাক, সেজন্য নামাজের আশেপাশেও না যায়। এটুকু তো আমরা বুঝছি। এরপরে বলেছেন ইউহিব্বুত তাইয়্যিবা, তাই না? যে পবিত্র থাকে আল্লাহ তাকে কি করেন? পছন্দ করেন। আল্লাহু আকবার। তাহলে এই গেল হলো পবিত্রতার কথা বললাম। আসেন, আজকে যেহেতু আমরা পবিত্রতার একটা পার্ট, সেটা হলো একটা চ্যাপ্টার গোসল, গোসল নিয়ে বলবো। তাহলে আসেন, গোসলের বিষয়ে আমরা সুন্নাহ কি ফরজ কি এটা জানি। একটু একটু মনে করে দেখি তো সবাই, আমাদের গোসলের কি হাল হাকিকত। ওয়াল্লাহি, আল্লাহ সাক্ষী, কেউ মনে কিছু নিয়েন না, নিজের নিজে প্রশ্ন করবেন, কারণ এখানে আমরা কেউ কাউকে প্রশ্ন করে এখানে জবাব নেওয়ার জন্য আসি নাই, জাস্ট খালি বোঝানোর জন্য। দেখেন, আমরা গোসল ফরজ হয়, গোসল করতে ঢুকি বাথরুমে, ঝর্ণাটা ছাড়ি, গোসলটা পানিটা পুরো শরীরে দেই, দিয়া বাইরে যাচ্ছি। শতকরা যারা প্র্যাকটিসিং মুসলিম না, তাদের অধিকাংশ মা বোনদের গোসলের এই পদ্ধতি। গোসল মানে কি বুঝি? দরজাটা লাগাইলাম, বাথরুমে গেলাম, শাওয়ারটা ছাড়লাম, বাস পুরো শরীর ভিজাইলাম, বের হয়ে গেলাম। ওফ, কি কোন, এমনকি শ্যাম্পু করি, ফেস ওয়াশও দিই, কথা বলেন না। এমনকি বডি ওয়াশ, শাওয়ার জেল, সেটাও ইউজ করতেছি। শূন্যতা কোথায়? যখন আপনার আমার গোসলটা ফরজ হয়। গোসলের ফরজ কয়টা? 3টা। সবাই বলি কয়টা? ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, 3টা গোসলের ফরজ। এক নাম্বার হলো কুলি করা। এক নাম্বার কি? বিশ্বাস করুন, অধিকাংশ মানুষ
হ্যাঁ, এখন আপনি বলতে পারেন সকালে উঠেছে, ব্রাশ করতে গেছে, এই সুবাদে সে কিন্তু ব্রাশ করে কুলি করে, সে কিন্তু জানে না এটা যে ফরজ। আচ্ছা, সে এটা করছে, মেনে নিলাম। কিসের কারণে? ব্রাশের কারণে কুলি করছে। কিন্তু আপনি গিয়ে দেখেন সে নাকে পানি দেয়নি। কুলি করা ফরজ, নাকে পানি দেয়া ফরজ। 1 নম্বর ফরজ কুলি করা, 2 নম্বর ফরজ নাকে পানি দেয়া। মোস্ট অফ দ্য পিপল দেখবেন কুলি করতেছে না। আচ্ছা, কুলি করছে, নাকে পানি দিতে যে হয় এটা সে জানে। চিন্তা করে দেখেন আমাদের কত ইজি মিস্টেক আমরা করি। সহজ মিস্টেক করে একেবারে আল্লাহর কাছে গিয়া জান্নাত নামায় ফেলতেছি। এদিকে নামাজের চাবি নিয়ে আসি নাই, যেটা দিয়া নামাজ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে। আচ্ছা, তাহলে 1 নম্বর কুলি করা, 2 নম্বর নাকে পানি দেওয়া, 3 নম্বর সমস্ত শরীর, ভালো করে বুঝেন, সমস্ত শরীর ধৌত করা। তাহলে এই কয়টা ফরজ গেল? 3টা ফরজ। এই 3টা ফরজ যারা করবে, আদায় করবে, তাদের গোসল হয়ে যাবে। বাকি রইল সুন্নাত। এখন এখানে আসেন, কয়েকটা কথা আছে, এগুলো যদি আমরা একটু ভেঙে না বলি তাহলে বুঝবেন না। কুলি করা গড় গড়ার সময় নাকে পানি দেওয়া, নাকের একেবারে নরম জায়গা পর্যন্ত, কি বলেন? এই যে দেখেন না, ঘুষি ঘাসি মারলে ভাঙ্গে যেখান থেকে আর কি করে, নরমটা করেই তো হাড্ডি, কি বলেন? দেখেন আবার করে ভাঙা টেঙা টেস্ট করতে যায় না, কি বলেন নজরুল ভাই? তাহলে এই যে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছান। এখন একটা কথা রয়ে যায়, এই যে যেমন সবাই আজকে রোজা ছিলেন, তাই না? আলহামদুলিল্লাহ, সবাই কি ছিলেন? রোজা ছিলেন। সঙ্গত কারণে মনে করেন যে ফজরের নামাজ পড়ে একটু শুয়েছেন, এখন গোসল ফরজ হয়ে গেছে, এমন অবস্থায় রোজা কি করবেন? এখন গড়গড়া করে কুলি করতে গেলে পানি ভেতরে যাওয়ার আশঙ্কা আছে। আপনি শুধু কুলি করলে কি হয়ে যাবে? হয়ে যাবে। নাকের একেবারে ভিতরে যে আজকে যা করে আল্লাহ একেবারে মানে ভিতরে পৌঁছায় দিব, দরকার নাই। আপনি স্বাভাবিকভাবে কি দেন? নাকে পানি দেন, ওযু কি হয়ে যাবে? হয়ে যাবে। এই জন্য অনেক উলামায়ে কেরাম বলছেন, কেউ কেউ বলছেন যে ফরজ, তাহলে ফরজ যদি এটা করা হয় তাহলে তো রোজাই ভেঙে যাবে, আর রমজান মাসে তো আরো ভেঙে যাবে, তাই না? এই জন্য অনেক উলামায়ে কেরাম যারা বলেন, তারা বলেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, বাকি আমাদের উলামায়ে কেরামদের মতে হলো এটা কি সুন্নাত। নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো সুন্নাত, এবং গড়গড়া করে কুলি করা সুন্নাত। যে কারণে আপনি রোজা রেখে যদি গড়গড়া নাও করেন, আপনার ফরজিয়ত কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আশা করি আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি, তাই না? এই মাঝখান দিয়ে এই দুটা কথা ভাঙ্গা না গেলে আবার এটি মাথার মধ্যে ঘুরতে থাকবে, কি করেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আচ্ছা, এবং এটা বিভিন্ন রদ্দুল মুখতারে আসছে, আরো অন্যান্য কিতাবের মধ্যে রেফারেন্স মুহাক্কিক আলেমরা তুলে ধরেছেন। তাহলে আবার একটু মনে করে দিই, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। আশা করি আমাদের বোনরা ভালো করে শুনছেন, তাই না? আমাদের বোনদের এই ভুলটা বেশি হয়। উলামায়ে কেরামদের কথা শোনা থেকে বিরত, বা যে কোনো কারণে শুনতে পান না, তাদের কাছে পর্যন্ত পৌঁছায় না, যে কারণে তারা জানেন না। এই কমন মিস্টেক হওয়ার কারণে কি হয়ে যাচ্ছে? গোসল নষ্ট হয়ে যাচ্ছে এবং পবিত্রতা হাসিল হচ্ছে না। এখন আসেন সুন্নতের আলোচনায়। যে ফরজ জানলাম, গোসলের প্রথম সুন্নাহ হলো বিসমিল্লাহ বলা। কি বলা? বিসমিল্লাহ বলা। তাওয়াদ্দউ বিসমিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে, নাসাঈ শরীফের হাদিস ৭৮ নম্বর হাদিস, যে যখন আমরা গোসল করব তখন বিসমিল্লাহ বলে কি করব? গোসল আরম্ভ করব। 2 নম্বর হলো ফাগাসালা কাফাইহি থালাথান, এই যে হাতের যে কবজি পর্যন্ত 3 বার ধৌত করব। কয়বার ধৌত করব? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে ৭৪৬ নম্বর হাদিসে। তাহলে 1 নম্বর সুন্নাহ বিসমিল্লাহ বলা, 2 নম্বর সুন্নাহ 2 হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করা। এখন আসেন, যেহেতু গোসলের আলোচনা করতেছি, গোসল ফরজ, তাই না? এখন এই যে আমাদের লজ্জাস্থানে যে নাপাকি লেগে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ৭৪৮ নম্বর হাদিসে মুসলিম শরীফ বলেছেন, সুম্মা আফরাগা বিহি আলা ফারজিহি ওয়া গাসালাহু বিশিমালি। পানি নিবে, ধরেন পাত্র দিয়ে নেন বা যেভাবে নেন, এখন আমাদের তো শাওয়ার থাকে, কি বলে এটাকে, ঝর্ণা থাকে, পানি পড়বে,
আপনি ডান হাত ইউজ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াগাসালাহু বিশিমালি, তার লজ্জাস্থান সে বাম হাত দিয়ে কি করবে? পরিচ্ছন্ন। 3 নম্বর সুন্নাত হলো 1 নম্বর বিসমিল্লাহ পড়া, 2 নম্বর 3 বার 2 হাতের কবজি সহ ধৌত করা, 3 নম্বর হলো লজ্জাস্থান পরিচ্ছন্ন করা কি দিয়া? বাম হাত। খুব সহজ না? কিন্তু আমরা এইভাবে কোনোদিন ভাবি নাই। দেখেন, এই চিন্তা থেকে একটু যদি মনে রেখে এগুলো যদি আমল করতে পারি, তাহলে আমাদের আমলটা রাসূলকে অনুসরণ করব এবং সুন্নাহ আমলের কি পাবো? সব পাবো। সহজ, একেবারে সহজ, খালি একটু মনে রাখাটা কঠিন। 4 নম্বর, মুসলিম শরীফের 747 নম্বর হাদিসে আসছে সুম্মা তাওয়াদ্দা মিছলা উযুইহি লিস-সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসল করার সময় আমরা যে নামাজের যে ওযু করি এরকম কি করতেন? ওযু করতেন। এখানে একটা কথা এটুক পর্যন্ত মাথায় রেখে না, ওযু করতেন। এখন ওযু আপনি করবেন, কুলি করলেন, নাকে পানি দিলেন, হাত ধুলেন, সবকিছু করলেন, ওযু। পা ধোয়াটা কি রইল? বাকি রইল। কারণ হলো আপনি ব্যবহৃত পানি তো আপনার পায়ে লাগতেছে, পড়তেছে, নিচে পানি জমা হইলেও কি হচ্ছে? পানি তো আছে। এটা আপনি ধুয়ে তো আর পরিচ্ছন্ন হয়ে গোসলটা পরিপূর্ণ না করা পর্যন্ত হইতে পারতেছে, তাই না? তাইলে পরিপূর্ণরূপে ওযু করা, ওযু সব করে ফেললেন, পা ধোয়াটা এমনিও তো পানি ছাড়লে পা ধোয়া হয়ে যায়, তারপরে এটা শেষে একবার ধুয়ে যাবে, এটা হাদিসে আসছে, সামনে আমরা বলতেছি। তাহলে এই কথাটা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলের সময় কি করতেন? সালাতের জন্য যেরকম ওযু করতেন এরকম কি করতেন? ওযু করতেন। এখন আসেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সুম্মা ইউদখিলু আসাবিআহু ফিল মা ফায়ুখাল্লিলু বিহা উসুল শা'রি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর হাদিস আসছে 248 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে পানি নিয়ে তারপরে চুলের গোড়া, যে আমাদের চুলের যে গোড়া আছে, গোড়ায় গোড়ায় কি করতেন? খেলাল করে পুরা মাথার গোড়াতে, চুলের গোড়াতে কি করতেন? পানি পৌঁছায় দিতেন। একটু চিন্তা করে দেখেন আমরা কয়জন এইভাবে গোসল করছি। একটু প্র্যাকটিক্যালি একটু চিন্তা করে দেখেন। আমার মায়েরা, আমার বোনরা একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আমলের জন্য এই মাহফিলে এত কষ্ট করে আসে, এটা একটা ক্লাস, গতানুগতিক। ওই যে ওয়াজ না, যে 2.5 ঘন্টা 3 ঘন্টা আমরা ওয়াজ করলাম, 20-25 মিনিট আমরা 30 মিনিট একটা বিষয়ের উপরে কথা বলতেছি, ক্লাস। তাহলে আমরা কি করবো? পানি দিয়ে মাথার পুরা চুলের গোড়ালিগুলা ভিজায় নিব, যাতে করে পরে যখন আমি মাথায় পানি ঢালবো তখন সহজেই যেন আমার পুরো মাথার চুলের গোড়ালিতে কি হয়ে যায়? পানি পৌঁছে। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, হ্যাঁ, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমার মানে শক্তভাবে চুলের বেনি বাঁধা, ফরজ গোসলের সময় কি বেনি খুলতে হবে নাকি? এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের মায়েদের দেখা যায় খোপা বাঁধা থাকে, তারপর দেখা যায় বেনি বাঁধা থাকে, যে কারণে দেখা যায় যে চুলের গোড়ায় পানি পৌঁছেছে, কিন্তু ওই যে বেনি বাঁধার কারণে বা শক্ত থাকার কারণে কোথাও কোথাও কি হয় নাই? আগাতে পানি পৌঁছায় নাই, কিন্তু গোড়ায় পানি পৌঁছেছে। প্রথম কথা হলো আমরা খুলে পানি পৌঁছায় গোসল করব, এটাই হলো সুন্নাহ। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, কারো যদি চুলের গোড়ায় এমন ভাবে বেনি বাঁধা থাকে, এমন ভাবে খোপা বাঁধা যে ওই মানে আগায় আর পানি পৌঁছানো সম্ভব হয় নাই, খুব মারাত্মক ভাবে বাঁধা, কিন্তু তার মাথার চুলের গোড়ায় পানি পৌঁছেছে, গোড়া তো এদিকে, তাহলে তার কি হয়ে যাবে? গোসল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না লা ইন্নামা ইয়াকফিকি আন তাহতি, যে দরকার নাই, অসুবিধা নাই, হ্যাঁ, তোমার জন্য এতটুকুই যথেষ্ট হবে যে তুমি কি করছো? চুলের গোড়ায় পানি পৌঁছায় দিছো। এটা মায়েদের জন্য একটা বিপরীত আমল বললাম। আমাদের চুল তো আর খোপা খাবা বান্ধা না, বেনি বাঁধা না। অনেক মায়েদের প্রশ্ন থাকতে পারে, এই যে আমি ওই দিন গোসলটা করছিলাম, বেনিটা তো বাঁধা ছিল, কিন্তু আমার চুলের গোড়ায় পানি পৌঁছেছে, কিন্তু ওই মাথায় মনে হয় একটু শুকনা ছিল, কিন্তু কি হয়ে গেছে? গোসল হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা কথা না বললেই না, আর নাইলে পরে ভুলে যাব, দেখা যাবে যে সামনে চলে যাচ্ছি। অনেক সময় দেখা যায় যে আপনি গোসল করে ফেলছেন, বাথরুমেই আছেন, শরীরও কি হয় নাই? শুকায় নাই, কুলি করতে ভুলে গেছেন, অথবা নাকে পানি দিতে ভুলে গেছেন। আপনি তাৎক্ষণিক কি করেন? কুলি করেন, নাকে পানি দিয়ে দেন, আবার বিসমিল্লাহ করে শরীর থেকে গোসল করার প্রয়োজন নাই। গোসল কি হয়ে যাবে? হয়ে যাবে, ফরজিয়াত আদায় হয়ে যাবে। 7 নাম্বার,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউফরিগু আলা রাসিহি সালাসা, মাথায় পানি দিতেন। বুখারীর হাদিসে আসছে 255 নম্বর হাদিস, তিনবার মাথায় কি দিতেন? পানি দিতেন। পানি কয়বার দিব? তিনবার দিব। এখন তো ঝর্ণা, নবীজি ওইভাবে দিতেন। আপনি তিনবার নিয়ত করে দিয়ে দিবেন, যে আপনি মনে মনে হিসাব করবেন যে একবার দিলাম, তিনবার দিলাম, ওকে ফাইন, অসুবিধা নেই। আরেকটা সুন্নাতের কথা জানলাম আমরা, 7টা। 8 নাম্বার হলো গোসলটা যে করব আমরা, আমাদের ওই যে বিগত যে কোনো আলোচনায় ইস্তেঞ্জার আলোচনায় আমরা বলছি যে ডান দিক থেকে শুরু করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নাহ। এই জন্য বুখারীর হাদিসে আসছে 167 নম্বর হাদিসে, এবং অন্যান্য হাদিসের মধ্যে আসছে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে শুরু করতে বলেছেন, পবিত্রতার মতো একটা ভালো কাজ অবশ্যই ডান দিক থেকে করতে হবে। কি বলেন, ঠিক কিনা ঠিক? এবং এখানে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কন্যা ছিলেন হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারীর হাদিস 167 নম্বর হাদিসে। যখন তাকে গোসল করানো শুরু হয়েছিল, তখন নবীজি বলছেন, তোমরা কি করো? ডান দিক থেকে শুরু করো। ইবদানা বিমায়ামিনিহা, তার কি করো? ডান দিক থেকে গোসল শুরু করে। এটা আবার বিমায়ামি মানে এই মায়ামি না, ইয়ামিন থেকে মায়ামিনিহা আসছে আর কি। ডান দিক থেকে গোসল কি করতে বলছেন? শুরু করতে বলেছেন। আল্লাহু আকবার। 9 নাম্বার, তাহলে ডান দিক থেকে শুরু করবো। এখন ডান দিক থেকে শুরু করার একটা সুন্দর রূপরেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে তুলে ধরেছেন। বুখারীর হাদিস 277 নম্বর হাদিস, যে কিভাবে সেটা, যে সুম্মা তাখুযু বিয়াদিহা আলা শিক্কিহাল আইমান ওয়া বিয়াদিহাল উখরা আলা শিক্কিহাল আইসার। কথা বুঝেন? প্রথমে এই ডান দিক থেকে কি করবে? মাথার ডান পাশ থেকে পানি ঢালবে। এরপরে কি করবে? এদিক থেকে পানি ঢালবে। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে, প্রথম ডান দিক থেকে, তারপর কি করবে? বাম পাশে দিবে। আর আগে তো মাথায় পানি ঢালছেই, মাথা প্রথম খেলাল করে চুলের গোড়ালি পানি পৌঁছায় ফেলছে। তারপর দেখা গিয়েছে যে মাথায় 3বার পানি ঢালা হয়েছে। এখন ডান অংশ শরীরের বডি, তখনও কিন্তু বডিতে পানি পড়ছে। তারপরে ডান দিক থেকে 3বার পানি ঢালবে, তারপর বাম দিক থেকে 3বার পানি ঢালবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 10 নাম্বার, 276 নম্বর হাদিস বুখারী শরীফের। এই হাদিসে 2টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফুটে উঠছে। 1 নাম্বার হলো ওয়া আফাদা আলা জাসাদি, যে পুরো শরীরের মধ্যে কি করবে? পানি পৌঁছাবে। পুরো শরীর পানি দিয়ে সুন্দর করে ধুত করবে। এবং এর পরের সুন্নাতটা হলো সুম্মা তানাহা ফাগাসালা কদামাইহি। ওই যে বলছিলাম ওযু সব করলেন, পাটা বাকি আছে, ওযুর পা ধোয়া। যখন আপনার পুরা গোসল শেষ হয়ে গেল, নিচে কোনো পানি টানি জমে নাই, সবকিছু একেবারে সুন্দর, আপনি তারপর কি করেন? 2 পা সুন্দর করে 3বার ধৌত করে তারপর গোসলখানা থেকে বেরিয়ে যান। তার মানে আপনার গোসলও কমপ্লিট হয়ে গেল, ওযুও কমপ্লিট হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দেখুন, সুন্নাহ এত ইম্পর্টেন্ট, কিন্তু আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে গুরুত্ব দেই না দেখে আমাদের কাছে এগুলা গুরুত্বই মনে হয়। নামাজই পড়তে আসি বাপরে দেখানোর জন্য, মারে দেখানোর জন্য, কেউ বউরে দেখানোর জন্য। কি বলেন? এক ইয়াং মাশাআল্লাহ বাংলাদেশে মাহফিলে গিয়েছি, ঢাকার পার্শ্ববর্তী অঞ্চল, এলাকার নাম বললে আবার যেহেতু রেকর্ড হচ্ছে, কেন আবার এলাকাবাসী মন খারাপ করবে, হুজুর আমাদের বদনাম করছে। কি কোন, যেমন হামগো কোনো বদনাম টদনাম থাকলেও তো অন্য জায়গায় বলা যেতে পারে না, এটা একটা ব্যাপার না, হাজার হবে কেমন দেখা যায়, মান সম্মান নিয়ে একটা ব্যাপার। তো গিয়েছি, যাওয়ার পরে এক ছেলে আমাদের রনি ভাইয়ের মতো ইয়াং, এত আপনার থেকে জুনিয়র হবে, অনেক জুনিয়র, খুব মহব্বত করে, আয়সা বলতেছে, হুজুর আমি দাঁড়িয়ে রাখছি, আমার বাপরে একটু আজকে ওয়াজ করেন এখানে, যেহেতু ওয়াজ করতে আসছেন, কারণ আপনার খাওয়ানটা আমাদের বাড়ি, বুঝেন না কথাটা, তো যাইবেন যে একটু আব্বারে ভালো করে একটু ওয়াজটা দিও। ভাই কি হয়েছে? তো তার খুব আক্ষেপ, প্রথম কথা দাঁড়িয়ে রাখে না, ছেলে দাঁড়িয়ে রেখে দিচ্ছে সুন্নাত। 2 নম্বর হলো নামাজ পড়ে। সে দুঃখ বলতেছে, হুজুর বাসা থেকে বের হয়ে ঠিকই আমার মার ঝাড়ি ঝুড়ি খায়া, মানে মা ভালো মানুষ, মা যাও বাইরে নামাজ পড়ে গিয়ে, তোমার পোলা নামাজে যায়, তোমার লজ্জা শরম নাই, এই যে এমন বাড়িতে বউদের তো সবচেয়ে বেশি পাওয়ার, পাওয়ার তার কারণ নাই, বুঝে নিতে এনারা যদি জায়গা না দিতেন তো বাড়িতে থাকার উপায় টুপায় নাই একেবারে। তো যে কথা বলতেছিলাম,
যে তো মা যখন বাড়ি থেকে বের করে দেয় নামাজের কথা বলে, যে তোমার ছেলে নামাজে গেছে, তুমি যেতেছো না। হুজুর বিশ্বাস করবেন, বাবা বের হয়ে আসে, মা বের করে দেয় যখন, আইসাই বাড়ির একটু কয়েক ঘর পার হয়ে একটা টং দোকান, এটার মধ্যে টিভি, এখানে আস্তে করে ভিতরে এমন ভাবে বৈশা টিভি দেখতে থাকে যেন আমি মসজিদ থেকে বাসায় যাওয়ার সময় যেন না, চুপচাপে বৈশা বৈশা টেলিভিশন দেখে। এটা আমাদের গ্রামের একটা কমন সমস্যা। আর ওই টেলিভিশনের আড্ডাগুলো, সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন, একটু ঠিক করে বলে না, মানে গীবতের আখড়া। আরে কইস না অমুকের মাইয়া, আরে 24টা প্রেম, 32টা ব্যাকআপ, বুঝেন নাই কথা। তারপরে এটা হয়েছে সেটা হয়েছে, অমুকের ছেলের অমুকের মেয়ের কার বদনাম করে বেড়াবে, মানে একটা গীবতের ফ্যাক্টরি বলতে পারে। এটা হলো মানুষ যারা বসে তাদের কথা বলতেছে। আর ওইটার মধ্যে তো মনে করেন ওই যে টেলিভিশনের ছবি ছাড়া, এই ছেড়ে দেয় শয়তান, কি কি আবিজাবি এগুলো মনে করেন যে টেলিভিশনে ছবিও চলতেছে অশ্লীল, নাউজুবিল্লাহ। ওইদিকে বউ কিন্তু বাড়ির থেকে পাঠাইছে কোথায় যেতে, নামাজ চিন্তা করছে। তো বেটার মানে ছেলের খুব আক্ষেপ যে হুজুর আজকে আমার বাপের জন্য আলাদা একটু ওয়াজ, কারণ আমার বাসায় খাবার, তো আমি এই জন্যই আয়োজন করছি যে না, আব্বুর ওয়াজটা আগে, এরপরে পাবলিকের ওয়াজ হবে, মাঠে হবে। আল্লাহু আকবার, এটা বাস্তবতা। আলহামদুলিল্লাহ, আমরা তো এখানে কত দূর থেকে আসি, গাড়ি নিয়ে আসি, আলহামদুলিল্লাহ আমাদের তো অনেক কষ্ট হয়, খলসিয়াতের সাথে আসি। কিন্তু ওই রকম সুযোগ যাদের আছে তারা কিন্তু মসজিদে যায় না, ফ্যামিলিকে ফাঁকি দিচ্ছে, সন্তানকে ফাঁকি দিচ্ছে, অন্যকে ফাঁকি দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।